মিষ্টি সুরে দরুদ পড়ুন, ছোট ছোট। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা محمد صلوا على محمد صلوا على محمد دم زبان نکالو پاک نبی محمد ہر دم زبان السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله الطيبين والطاهرين والمعصومين وأصحابه أجمعين. سيدنا غياثنا وغياثنا طيبنا طبيبنا حبيبنا ملجنا مطلوبنا قلوبنا أولياء أمته وعلماء ملاته الباقي التقى أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واجب الدعاة إذا دعان. صدق الله العظيم. بلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. শ্রদ্ধেয় সম্মানিত আগত আমার ইসলাম দরদি হিতাকাঙ্ক্ষী রাসূল প্রেমিক শতমণ্ডলী পর্দানসীন খাওয়াতিন উম্মতে মুসলিমা ছোট্ট ছোট্ট শ্রেণী কচি ও কাছাড়া সকলকে দোয়া ও সালাম ভালোবাসা ও আমার সম্মানিত বড় ভাইজান সকলকে রইলাম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই প্রশংসিত করুণাময় আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক মিলাদ বলে গল্প শুরু হয়, যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ শরীফ আমরা উপস্থিত হাজির হতে পেরেছি, তাই সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন। মোহাব্বত অন্তর প্রাণ খুলে মন খুলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং তারপরে পরে আপনার আমার তথা বিশ্বের মওলা আকায়ে নিয়ামত আকায়ে নামদার মাদানী তাজদার নূরের রবি প্রেমের ছবি আমিনাল্লাহ মওলুদ দুলাল মদিনার হেলাল বেসাহারা সাহারা আমিনার নয়নতারা মদিনার দুলারা আরবের প্রস্ফুটিত ফুল যার নাম নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রতি, তিনার আহলে বাইত তিনার পরিবারের প্রতি, পাক পাঞ্জাতন আলে নবী আলে রাসূল গৌস হাজার প্রতি হাজারো হাজার দরুদ সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলেই বলুন আর আমার সাথে সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের মসজিদের বোলপুর নিচু মহল্লা বা বাঁধগোড়া বাসিন্দা এই মসজিদের একজন মুসল্লি, তিনি শাবান চাঁদের 14 তারিখ আজ রাত তিনি বিশ্বের উম্মতে মুহাম্মাদীর জন্য এই দুয়ার মাহফিল উনি অনুষ্ঠিত করেছেন, যেন আল্লাহ পাক আমার ওই ভাইজানের মনের আশা মনের আকাঙ্ক্ষাকে যেন কবুল করেন। তাই আল্লাহর দরবারে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি সে সম্পর্কে আলোচনা রাখবো, গুটি কয়েকটি কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। মহান আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন উজিবুদ দাওয়াত দাঈ ইযা দাআন, ইয়ানি যে যেখান থেকে মানুষ আল্লাহকে ডাকে আল্লাহ কিন্তু প্রতিটা মানুষের ডাকে সাড়া দেন। শুধু মুসলমান বলে নয়, দেখবেন হিন্দুদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ, তাই তো? খ্রিস্টানকেও আল্লাহ, জৈনকেও আল্লাহ। পৃথিবীর সমস্ত প্রাণীর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। কে? আল্লাহ। কিন্তু সবাইকে তো আল্লাহ রিজিক দেন, দেন না? আল্লাহ কার কাছ থেকে কার মাধ্যম দিয়ে রিজিক দিবেন এটা আপনি আমি বলতে পারবো। আল্লাহ কোরআনে বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এই বান্দা আসমানের নিচে আমি জমি তোমার জন্য ছেড়ে দিয়েছি, তুমি সকালবেলা হলে তুমি রুজির জন্য ছিটকটার হয়ে যাও। অনেকে বলে যে রুজির মালিক আল্লাহ, এটা সত্যই, কিন্তু রুজির মালিক আল্লাহ ঠিক, কিন্তু আমি যদি কর্ম না করি তাহলে আল্লাহ কি আমাকে খেতে দিবে? বলেন দিবে? হ্যাঁ দিবে? তাহলে আমাকে কিছু কর্ম করতে হবে, তাই তো? সাজমিচি মাজমিচি ঘাটমিচি যা করি কর্ম আমাকে রত থাকতে হবে, তাহলে আমার রিজিক কে দিবে? আল্লাহ দিবে। আপনি ওই মালটা বিক্রি করবেন, 5 টাকায় কিনে আপনি 50 টাকায় বিকবেন বা 10 টাকায় বিকবেন, বুঝতে বুঝতে দেখা গেল আপনার আসল 300 টাকা 200 টাকা কি এলো? মুনাফা এলো। তাহলে আল্লাহ রিজিক দিল না, তাই তো? তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ।
আল্লাহ পাককে দেখবেন হিন্দুরাও কিন্তু বলে হে আমাদের ভগবান, ওদের ভাষায় হে আমাদের প্রভু, তুমি আমার রোজগারে বরকত দাও। সব নিজ নিজ ভাষায় নিজ নিজ আকাইদে সব কি করে আল্লাহ পাককে ডাকে। কিন্তু আল্লাহ পাককে যখন কোন মুসলমান ডাকে তো আল্লাহ রাব্বুল ইজ্জাত জাল্লে জালালাহু আমাল ওয়ামালাহু এবং কোরআনের পাকের মধ্যে বলেছেন যে আমি প্রতিটা মানুষ প্রতিটা প্রাণীদেরকে আমি ডাকি। দেখবেন আরেকটা কথা, আল্লাহকে পাওয়ার জন্য প্রতিটা মুসলমান কি করি আমরা মসজিদে নামাজ পড়ি, তাই তো আল্লাহর হুকুম। কিন্তু আল্লাহ বলছেন তুমি যদি আমাকে মসজিদে ডাকো আমি মসজিদে যাব না। কেউ আল্লাহকে পাওয়ার জন্য রাত্রি জেগে তাহাজ্জুদ করে, আল্লাহ বলছে আমি বাড়িতেও যাব না। দেখবেন খ্রিস্টান তার গির্জা ঘরে গিয়ে বলে গড তুমি আমাকে সাড়া দাও, দেখা দাও, দেয় না। আল্লাহ পাক বলছেন প্রতিটা মানুষের একটা স্থান থাকে। যেমন ধরুন আমার বাড়ি মুর্শিদাবাদ, এখন যদি আমার বাড়ির লোকের কাছে কেউ যায় তো আমাকে বাড়িতে পাবে? হ্যাঁ, পাবে না। তাহলে বাড়ির লোক একটা ঠিকানা দিবে যে অমুক জায়গায় উনি কাজে রত আছে, তাহলে এটা আমার আসল ঠিকানা, যতদিন থাকবে। তো প্রতিটা জিনিসের স্থান আছে। আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন আমি নীল আকাশ, আমার কোনো আকৃতি নাই, আমি অদ্বিতীয়, আমার কেউ দ্বিতীয় নাই, আমি সকলকে সৃষ্টি করেছি, আমাকে কেউ সৃষ্টি করেনি। তাহলে আল্লাহ বলছেন আমি প্রতিটা মানুষের আওয়াজ শুনতে পাই। আমি বাড়ি থেকে আল্লাহ বলছেন পাক, বিবি থেকে পাক, বাচ্চা থেকে পাক, সন্তান থেকে পাক। আল্লাহ কোরআনে বলেছেন কুল, হে নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, কি আল্লাহ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পরিবার, সন্তান, বিবি, বাচ্চা থেকে কি পাক। আল্লাহ ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি কেবল এক, তাই তো। কিন্তু আল্লাহ বলছেন আমি যেমন নিরাকার, আমি প্রতিটা আমারও একটা স্থান আছে। কোথায়? আল্লাহ বলছে বান্দারে তুমি মসজিদে ডাকো, যদি তুমি নামাজ পড়ো এটা আমার হুকুম, তুমি রোজা করো এটা আমার হুকুম, তোমার ক্ষমতা আছে যাকাত দাও এটা আমার হুকুম, হজ পালন করো এটা আমার হুকুম, তোমার উপরে ফরজ। কিন্তু আমাকে যদি পেতে চাও তুমি নামাজ পড়ছো ঠিক, এর বদলা পাবা, এটা আমাল, তোমাকে করতে হবে। পয়সা আছে তোমাকে যাকাত দিতে হবে, এটা আমাল। তোমার পয়সা আছে হজ করতে হবে, এটা তোমার আমাল। তুমি নফল ইবাদত করবে, এটা তোমার আমাল। সাবাল চাঁদে তুমি রোজা রাখবে, এটা তোমার আমাল। কিন্তু আমাকে পেতে গেলে আমার স্থানে এক জায়গায়। কোথায়? আল্লাহ বলছেন বান্দা তুমি যেখানেই দেখো না কেন, আমি বান্দা তুমি যেখান থেকে দেখো না কেন, ওয়াফি আনফুসিকুম, বান্দা তুমি পাহাড় ও পর্বত বিয়াবন জঙ্গল থেকে দেখো, আমি আল্লাহ তোমার নফস থেকে আমি আওয়াজ দিব। তাহলে আল্লাহ বিরাজমান কোথায়? প্রতিটা নফসে বিরাজমান। শুধু মুসলমান বলে না, সব জাতি, সব প্রাণী, সব প্রাণী। তার জন্য হাদিস শরীফে আছে যদি আপনার বাড়ির পাশে, আমাদের মুসলমানদের বাড়ির পাশে অনেক গায়ের মুসলিম থাকে, থাকে না, যদি আমরা ওকে ঘৃণা করি না, নবী হাদিস এটা বলে যাননি? নবী বলেছেন তোমার বাড়ির পাশে যদি গায়ের মুসলিম থাকে, সে যে জাতেরই হোক, সে হিন্দু কাস্ট কিংবা বৌদ্ধ কাস্ট কিংবা সাঁওতাল কাস্ট, যেই কাস্টেরই হবে, যদি তোমার বাড়ির পাশে থাকে, ও যদি অনাহারে থাকে, বিপদে পড়ে, তুমি যদি তাকে সাহায্য না করো, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার আগে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার জন্য নালিশ ও আদালত করা হবে। কেন? আল্লাহ নবী এই কারণেই বললেন যে তোমার পিতা, তোমার মাতা, ওর পিতা একই। আমাদের আদি পিতাকে আদম, প্রতিটা মানব জাতি। আর
আমাদের জগৎ জননী কে? মা হাওয়া। সবাই ওখান থেকে এসছি। তার জন্য নবী বললেন, যদি ওরা বিপদে পড়ে তুমি সাহায্য করো, আগে ছুটে যাও। টাকা পয়সা দিয়ে হোক, তুমি তোমার শরীর দিয়ে হোক, তোমার অর্থ দিয়ে হোক, কিংবা আগে তুমি অন্য কিছু দিয়ে, কিন্তু তুমি যদি জেনেও তুমি যদি না যাও, তো তোমাকে আল্লাহর দরবারে গুনাহগার হতে হবে। তাইলে প্রতিটা প্রাণীকে আল্লাহ ভালোবেসেছেন। এবার যে যে ধর্ম করছে আল্লাহকে জবাব। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, তাহলে আল্লাহ পাক কোথায় থাকে আমরা প্রমাণ পেলাম। এবার আল্লাহকে জিজ্ঞাসা করুন, রব্বে কাদি তুমি কোথায় থাকো, সেটা আমরা প্রমাণ পেয়ে গেলাম, কিন্তু তোমার নাবিকে আমি কোথা থেকে ডাকবো? নবীর তো স্থান আছে একটা। কোরআন বলছে, আন-নবী ওয়া আওলাদুল মুমিনিনা ওয়া ফি আনফুসিকুম। আল্লাহ পাক বলছেন, আমি যেমন প্রতিটা প্রাণীর মধ্যে বিরাজমান, তো আমার নবী বলছেন, আন-নবী ওয়া আওলাদুল মুমিনিনা ওয়া ফি আনফুসিহিম। আমার নবী শ্রী আমার বান্দার মধ্যে যারা মুমিন রয়েছে তাদের নফসের মধ্যে নবী বিরাজমান। নবী কার মধ্যে? মুমিনদের মধ্যে, মুমিনদের মধ্যে নয়। তাহলে আগে ঈমান না আগে আমাল? বলেন হ্যাঁ, কি আগে ঈমান না আমাল? কথা বলেন, ঈমান না আমাল? আগে ঈমান। যেমন ধরুন একটা সাপোজ কথা, কোন গায়ের মুসলিম আসলো, এসে বললো, মুফতি সাহেব আমি কালেমা পড়বো। তাকে আমি কি করলাম, যে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে আমি পড়িয়ে দিলাম, দিয়ে বললাম তুমি চলে যাও, আবার অর্ধেকটা কালকে পড়বা, বলে দিলাম। ওই লোকটা পরের দিন খোদা না খাস্তা করে ও মারা গেল। এবার মশলা মোতাবিক বলুন, ওর জানাজা হবে? কেন? ও তো কলমা পড়েছে। কি ভাইজান, তাই তো বলে কলমা তো পড়েছে, কি বলছেন? কলমা তো পড়েছে। হ্যাঁ, তাহলে মাসলা মোতাবিক ইমাম সাহেবের কাজ যান, মৌলানা সাহেবের কাজ যান, মুফতির কাজ যান, মুহাদ্দিসের কাজ যান, সকলেই বলবে যে ও কালেমা পড়েছে ঠিক, কিন্তু আধুরা না। তাহলে এখানে কি বোঝা গেল, যে লা ইলাহা ইল্লাল্লাহতে ঈমান নাই। লা ইলাহা ইল্লাল্লাহতে ঈমান নাই। আর যখন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ করলেন, আপনি নবী হয়ে গেলেন। তাহলে কি বুঝতে পারলাম, যে মুহাম্মাদের নামে তাই কবি, বিদ্রোহী কবি, আশিকে রাসূল, ফিদায়ে রাসূল, দিওয়ানায়ে মুস্তাফা কাজী নজরুল ইসলাম নিজের ভাষায় বলেছেন, ও নবী মরে পরশমণি, ও নবী মরে সোনার খনি, নবী মরে পরশমণি, ও নবী মরে সোনার খনি, নবী নাম জপে জন সেই তো জাহানের ধনী, ও নবী মরে পরশমণি। ওই নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া, ওই নামে সুর ধরিয়া ও পাখি যাই গান করিয়া, ওই নামে মজনু হলো, ওই নামে দিওয়ানা হলো মাওলায় আল্লাহ কাদের দনি। নবী মরে পরশমণি, ও নবী মরে সোনার খনি, নবী নাম জপে জন সেই তো জাহানের ধনী, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু আঁকা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু আঁকা, ওই নামে নাম জপিলে সেই তো জাহানের ধনী, নবী মরে পরশমণি। বিদ্রোহী কবি, আশিকে রাসূল, অনেক কিছু রাসূলের মহব্বতে অনেক মানকাবাত, অনেক আল্লাহর হামদ, ওলিদের সঙ্গে মানকাবাত, আল্লাহর সঙ্গে হামদ পড়েছেন, এবং অনেক নাতে রাসূলও লিখেছিলেন। যাই হোক, তাহলে কি বুঝলাম,
যে মুমিন এর স্থান শরীফ, নবী বলছেন আমি মুমিনদের কাছে। তাহলে এক নাম্বার এখানে কি বোঝা গেল? কেউ কালেমা পড়লো অর্ধেক মারা গেল, মুমিন নয়। মুহাম্মাদের নামের যখনই জপতে লাগলো তখনই সে মুমিন হয়ে গেল। বুখারী শরীফের হাদিসে আছে قال النبي صلى الله عليه وسلم لا يؤمنكم احدكم حتى اكون احب اليه من ولدي والناس اجمعين। বুখারী শরীফ আব্বাল হাদিস কি? আল্লাহর নবীর কাছে হযরতে ওমর জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন হতে গেলে কি লাগে? তখন নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী, দয়ার নবী, নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, ও ওমর ফারুক আযম, মুমিন ওই ব্যক্তি যতক্ষণ না হতে পারবে না। ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন নামাজ আছে বলে ঠিক, রোজা আছে ঠিক, হজ আছে ঠিক, যাকাত আছে ঠিক, সাদকা আছে ঠিক, ফিতরা আছে ঠিক, ও নবী আপনি বলে দিন মুমিনের শর্ত কি? নবী বললেন, ও ওমর, যতক্ষণ না নিজের পরিবার, নিজের সন্তান, নিজের বিবি, নিজের বাচ্চা, নিজের আওলাদ চাইতে আমাকে না ভালোবাসবে, মুমিন নয়। তাহলে আল্লাহকে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে আগে, সব কি হবে? তবে মুমিন হবেন। এবার আসুন আজকে মাজলিস কিসে? দোয়া। অনেকেই বলে যে দোয়া করা বেদাত। আজকে বেদাতের মশলাতে আসবে। বেদাত কয় প্রকার? তিনটা ভাগ। কয়টা ভাগ? বেদাতে সাইয়া, বেদাতে হাসনা, বেদাতে সাইয়া, বেদাতে মুবাহ। আমরা যেগুলো হারাম সেগুলো হারাম বলি। যেগুলো হারাম, যেমন ধরুন যদি বেদাত দেখা যায়, ফার্স্ট পয়েন্ট, আচ্ছা বলুন, আমরা যে কোরআন পাকটা পড়ি, নবীর জামানায় কি 30 পারা কোরআন একসঙ্গে অবতীর্ণ হয়েছিল? নবী কি লিখে দিয়েছিলেন? হ্যাঁ, নবীর জামানায় কোরআন অবতীর্ণ হয়েছে ওই সময় সাহাবায়ে কেরাম, হযরতে হাসান বিন সাবিত এবং আরো দিগার সাহাবায়ে কেরাম করতেন কি? কেউ পাথরে, কেউ বিভিন্ন জায়গায় লিখে রাখতেন। বেদাতটাকে বুঝতে পারতেন। নবী যখন দুনিয়া ছেড়ে গেলেন, কোরআন কিন্তু অবতীর্ণ হয়ে গেছে 23 বছরে। ক বছরে? 23 বছর। দরবার চলে যাচ্ছে। তো কথা হচ্ছে, আমার নবী মুস্তাফা দুনিয়া ছেড়ে গেলেন। আবু বকর যখন বিচারের সিংহাসনে বসলেন, হযরতে আবু বকর, ওই সময় অনেক অনেক হাফিজে কোরআন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। খুব মশলাটা মন দিয়ে শুনবেন, যেটা আপনাদের খুব দরকার। তাও কিছু জিজ্ঞাসা করার, যে কোরআন আমরা কোথা থেকে পেলাম, মুসলমান বলতে জানি না, নাকি বলছেন? এগুলো খুব একটা একটা করে বলছি। তো হযরতে ওমর আবু বকরকে বলছেন, হে আবু বকর আমিরুল মুমিনিন, তো নবী তো চলে গেছেন, তো কোরআনের অনেক হাফিজ শহীদ হয়ে গেল। এইভাবে যদি হাফিজগণ শহীদ হয়ে যায়, সাহাবী হাফিজ, তাহলে কোরআন আস্তে আস্তে কি হবে? বন্ধ হয়ে যাবে। তো কোরআন তো আছে কোথায়? বললেন বিভিন্ন জায়গায় লেখা আছে। তখন হযরতে ওমর বলছেন যে এই কোরআনের সমস্ত আয়াতগুলোকে এক জায়গায় করা হয়। তখন ইনি বললেন বিদআত। কি বললেন? বিদআত, হযরত আবু বকর। তো তখন উনি চট করে বললেন যেটা বিদআতে হাসানা, ভালো জিনিস। যাই হোক, ওই জামানার বিশিষ্ট সাহাবায়ে কেরাম হাসান বিন সাবিত আর দিগার সাহাবায়ে কেরামকে ডাকা হলো, যিনারা কাতিবে ওহী ছিলেন। সমস্ত কোরআনে পাককে আয়াতকে একত্র করা হলো, মানে এক জায়গায় আনা হলো। কিন্তু তখনও কিন্তু সম্পূর্ণ করা হয়নি। হযরতে আবু বকর চলে গেলেন, ওমর বসলেন।
উনি কিন্তু ওই কোরআন পাক ওখানেই ছিল, ওই কোরআনে পাক ওখানেই ছিল, কিছু করেননি। ওই কোরআনটা উনি হযরতে নিজের মেয়ে হযরতে সৈয়দা তৈয়বা তাহিরা আবেদা উম্মাহাতুল মুমিনিন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের হাতে তুলে দিয়েছিলেন। ওই কোরআনকে উনি হেফাজতে রাখলেন। যখন হযরতে ওসমান গনি জিন্নুরাইন নবীর জামাই উনি যখন খেলাফত প্রাপ্ত হলেন বানি উমাইয়া থেকে, তখনই উনি ওই কোরআন পাককে কেবল মানে আয়াতকে উনি মিলিয়েছে। কি করিয়েছিলেন? মিলিয়েছিলেন। মানে এক থেকে আলহামদু থেকে বাকারা থেকে নাস অব্দি আয়াতগুলো সাজিয়েছিলেন। আচ্ছা বলেন, তাহলে আজকে আপনি আমি যখন দোয়া করব তখন কিন্তু এটা বেদাত, চলবে না। আচ্ছা, নবীর জামানায় কি পাকা মসজিদ ছিল? এরা বলছে যে নবীর জামানায় নাই, নবী করেনি, আমরা করবো না। তো ঠিক আছে, আমি মেনে নিলাম। এখনকার কিছু তবলিগ জামাতের মৌলবী উঠেছে, তারা বলছে নবী কোনদিন শবে বারাত করেননি, এবং শবে বারাতের নামাজ যদি কেউ পড়ে বা রোজার নিয়ত করে রাখে তো জাহান্নামে যাবে না। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বিশিষ্ট হাতিয়ার বা বিশিষ্ট তলোয়ার শেরে খোদা মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, নবী নিজে বলছেন যে ওই শাবান চাঁদের 14 তারিখে তোমরা দিনে সিয়াম পালন করো, রাত্রে তোমরা নামাজ আদা করো। এটা তিরমিজি শরীফ ইবনে মাজার হাদিস, বুঝলেন? তো কথা হচ্ছে, এবার আসুন যে নবী দোয়া করেন, তাহলে নবীর জামানায় পাকা মসজিদ ছিল না, এই যে এসি দেখছেন এসিও ছিল না, মাইকও ছিল না। যে মৌলবি এখন হজ করতে যাচ্ছে সেগুলো তো ছিল না, জাহাজ ছিল, পানি বা উঠে তখনকার জামানায়। তাহলে এগুলো তুমি যেগুলো ব্যবহার করছো এটা কোন বেদাত? কারণ তুমিও বেদাত, কারণ নবীর জামানায় তো তুমি ছিলে না। ছিল যে মৌলবীরা বলছে এখন আমাদের আহলে সুন্নাতের জামাতের প্রতি তো বন্দি তাবলীগদের, মানে এক কথায় আমি বলছি, এই ভাইজান ইনি আমাদের সহসভাপতি নাকি এরকম আমার ভাইজান, ইনাকে আমি চিনি না, কেবল সালাম কালাম হয়। ইনার ব্যাপারে আমি কিছু না জেনে বলা যাবে? কথা বলে তোর মন্তব্য করা যাবে? খারাপ ভালো ভালো মন্তব্য করো, কিন্তু খারাপ বলা যাবে না। আর যদিও খারাপ জানো তো সেটাকে পুষিদা করো। কিন্তু এখন বুঝলেন, কিছু বুঝলেন, মানে মৌলবী উঠেছে। যেমন গত বছরকার একটা ভিডিও আপনাকে বলি, বাংলাদেশের এক মৌলবী মহসিন, আব্দুল মহসিন, সে বলেছিল, বলতে আমাকে মসজিদে ঘৃণা লাগছে, মোবাইলে ভাইরালও হয়েছিল, যে শবে বারাতের রাত্রে বেলায় জাগরণের চাইতে একটা খারাপ মেয়ের কাছে রাত কাটানো ভালো না। ঔষধের কাজ করতে, বুঝলেন? তাহলে এরা কি বলবি? এই যে ওয়াহাবি মত, দেওবন্দি মত, এই যে মুমতাজুল, ইয়াসিন, তাজ্জাদ্দিন ইউসুফ এবং আব্দুল মহসিন, মাহমুদুল হাসান, এরা হলো এক ধরনের আজাদিল, এক ধরনের ফেরাউন, নমরুদ, এরা এক ধরনের ইয়াজিদ। কারণ ইয়াজিদের মধ্যেও নামাজ ছিল, ছিল না? ইমামে হুসাইনের পাককে শহীদ করে ইয়াজিদের লস্কর নামাজ পড়েছিল মুসলমান। হ্যাঁ, তাইলে নামাজ হুকুমত আমল, আগে ইমান কি হয়ে গেল। তাহলে বলতে চাইছিলাম যে ওই কোরআন
হযরতে হাফসাকে দেন। হাফসা উনি চলে, ওমর ফারুক চলে যান, ওসমান গনি একত্র করলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে কোরআনে আর কেউ হাত, তাহলে ওই মৌলবীদেরকে বলেন ওই তাকুল্লাহ ওয়াহাবি লামুধাবি তাবলিগি জামাতে ফিরকাবাদী বাতিলবাদী, তাদেরকে জিজ্ঞাসা করুন যে সুন্নি মাযহাব নামাজের পর দরুদ পড়বে বলে তা বিদআত, দোয়া করবে তা বিদআত, কোরআন খানি করবে তা বিদআত। তো তুমি যে কাজগুলো করছো, তুমি যে কোরআনটা পড়ছো এটাও তো বিদআত। কারণ নবী কোরআন একত্র তুলে দেয়নি, ওসমান গনি সাহাবী করেছিলেন। আর যখন চলে গেলেন মক্কার প্রান্তরে আরববাসী কোরআন ভুল ভাল করতে লাগছে, আরবি কোরআন ভুল করছিল, নাহা আরবি। মাদ্রাসায় না পড়লে নেহা আরবি বুঝতে পারবেন, একে মাকান বলা হয়, মানে শুধু অক্ষর। তো ওই নেহা আরবি ভুল করছিল। আচ্ছা বলুন, তাহলে একটা বাদশাহ, ওই জামানার বাদশাহ, নাম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম বললাম? হাজ্জাজ বিন ইউসুফ। ও দেখে যে মানুষ কোরআনে ভুল করছে, উনি জ্ঞানী ছিলেন, তখন উনি কোরআন পাকে উনি যাবার যে পেশ জজুম 7টা মঞ্জিল, সূরার নাম, রুকুর নাম, পারার নাম। তাহলে ও ওয়াহাবিউল্লাহ, যদি আজকে আপনি আমি এগুলো করতে বেদাত হয়, তাহলে তুমি যে কোরআন পড়ছো এটা আরো বড় বেদাত। কারণ মুস্তাফা জাবরও দেয়নি, জেরও দেয়নি, সাহাবীও দেয়নি, হাজ্জাজ বিন ইউসুফের দেওয়া কোরআন পড়ছো, এটা কোন বেদাত তুমি বলো? একে বলা হয় বেদাতে হাসানা। ওদের মাদ্রাসায় পড়ে মৌলবি হয়েছে মিজান, রুমি, হেদায়েতুল্লাহ, পঞ্জেদান, মুনসায়েদ, কাফিয়া, এগুলো তো নবীর জামানায় ছিল না। সালফেন নূহ, তেল ফাইল, এগুলো কিতাব তো ছিল না। তাহলে যে কিতাবগুলো তুমি পড়ো এটাও বড় বেদাত। তাহলে নবী পাক বললেন যে বেদাতে হাসানা ভালো বেদাত। যেমন ধরুন এই মাইকে মিলাদ হচ্ছে, গোটা গ্রাম শুনছে, মুখে যদি আজান হয় তো মুসল্লি বুঝতে পারবে। হ্যাঁ, মাইকে আমরা আজান দিচ্ছি, তাই সবাই বাড়িতে নামাজ পড়ছে, কেউ মাঠে পড়ছে, কেউ ঘাটে পড়ছে, এবার কেউ ইফতার করছে। তাহলে এটা ভালো বেদাত, এটা উপকার। এই যে কাঁটা ঘর বানিয়েছে মসজিদ, এটা একটা ভালো বেদাত। তাহলে সব জায়গায় বেদাতের ফতুয়া চলে না। তোমরা যেটা তবলিগি করতে যাও এটা তো নবী করেনি। হ্যাঁ, ওই মসজিদের ভিতরে লজ্জা লাগে না, গ্যাস জ্বালিয়ে, সিলিন্ডার জ্বালিয়ে, আর ওই জানলিয়ার চারদিকে তোমরা শুকাইতে দিচ্ছ, লজ্জা লাগে না? হ্যাঁ, আর নিজেকে দাবি করছো আমরা জামাতি। কোন হাদিস আছে নবী তাবলীগ করেছেন, কিন্তু বেঈমানদেরকে, কাফিরদেরকে? চলো দেখি কত নরম। এই মানুষরা হিন্দু পড়াই চলে, 1 টাকা কলমা পড়া, তোমার পাছাকে যদি গরমে না দেয় কি বলেছেন? দিবে না? হ্যাঁ, এরা মুসলমানকে মুসলমান হয়ে দাওয়াত দেওয়া, এরা হলো এক ধরনের ঈমান চোর, এরা এক ধরনের আজাদুল শয়তান। ঈমানকে লুট করার জন্য এদের কাছ থেকে আপনাকে আমাদের, যেমন ধরুন বেদাতের সাইয়া আর বেদাতের মুবাহ, যেটা আমরা হারাম হারাম, যেটাকে আমরা গণ্য করি না, তাইলে যেগুলো আজকে আমরা করি এগুলো ভালো বেদাত, ভালো জিনিস। এবার আসুন যে হাদিস শরীফের মধ্যে দুয়ার ব্যাপারে, আন ওমর ইবনুল খাত্তাব قال إن الدعاء موقوف بين السماوات والأرض لا يسجد حتى تصلي على نبيك صلى الله عليه وسلم। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 64। কত বললাম? 64। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওই ব্যক্তি ইন্নাল্লাহা লা ইয়াসজুদু হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওই ব্যক্তির দোয়া আসমানে আল্লাহ দরবারে অতক্ষণ অবধি কবুল হবে না যতক্ষণ না না দোয়া করবেন দোয়ার মাঝে আপনি দরুদ এবং দোয়ার আগে এবং পেছে যদি দরুদ না পর্যন্ত দোয়া কবুল হবে। হ্যাঁ, তো আল্লাহ তো জানেন যে আমাদের দোয়া করলে কবুল হবে না, তাহলে এরা দোয়া করে না। একজন আমাকে প্রশ্ন করেছিল জালসাতে যে মুফতি সাহেব এখানে খুব অত্যাচার লিখেছিল, কেউ বলছে দোয়া করো, কেউ বলছে করিও না, কারণটা কি? আমাদের মাসলা দিয়ে আপনাকে বোঝায়। বলে দেখুন, আমাদের ঈমান, আকীদা, বিশ্বাস, আগে আপনাকে ঈমান আনতে হবে, নামাজ আগে নয়। আগে নামাজ, আগে নবী, আগে নামাজ। এরা যে নামাজ নিয়ে রাখাইছে, হ্যাঁ, নবীর রিসালাতকে বাদ, নবীর নবুয়তের অহংকারী দেখায়, নবীর নবুয়তকে তৌহিন করে, নবীর পরিবারকে তৌহিন করে, নবীর বংশের আল্লাহর ওলিকে তৌহিন করে, নবীর তরফ থেকে মা বাপকে তারা তৌহিন করে। নামাজ নিয়ে লাফায়, তো নামাজ কোনো কাজে লাগবে? আল্লাহ বলছেন ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আমি ওই ব্যক্তির নামাজকে কি করব? জাহান্নামের আগুনে পুড়াইয়া মালা করে তার গলায় দিয়ে দেব। কেন? কারণ আগে ঈমান দরকার। আমি বলছি না, কোরআন আছে সূরা নিসা 4 পারার মধ্যে ফালা রাব্বুকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা। আল্লাহ বলছেন ফালা রাব্বুকা, আল্লাহ বলছেন আমি তোমাদের প্রভু বলছি, লা ইউমিনু, ওই ব্যক্তি অতক্ষণ অব্দি মুমিন হবে না, হাত্তা ইউহাক্কিমুকা, হে নবী আপনাকে এই জগতের এবং আখেরি জগতের শ্রেষ্ঠ আমার পরে আপনার অধিকার, আপনাকে বাদশা বলে না মানবে সে মুমিন হবে না। কে হবে? মুমিন হবে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা নবীকে মেনে নিল, আর বাকি এখনো মানতে পারলেন। তাহলে মুমিন হতে হবে, আগে ঈমান ওয়ালা হতে হবে, তারপর আপনি নামাজ পড়ুন, কাজে লাগে। ঈমান যদি আপনার না থাকে তো নামাজ কোনো কাজে লাগবে না। তো হযরত ওমর বলছেন যে নামাজের আগে সালাম ফিরালে, ফিরার পরে আপনি হাত উঠালে যখন দোয়া করবেন, তো দোয়ার আগে পিছে দরুদ না পড়লে দোয়া কবুল হয় না। বলতে চাইছিলাম আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা নবী মাননেওয়ালা, আমরা রাসূল মাননেওয়ালা, আমরা পাক পাঞ্জাতের মাননেওয়ালা, আমরা গৌস খাজা মাননেওয়ালা, আমরা সাহাবী মাননেওয়ালা, আমরা মা বাপের তাজিম করি, আমরা সাহাবীদের তাজিম করি। ইয়ানি আমাদের ঈমান ও আকীদা যে নবী ও আলে নবী এদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ আমাদের কবুল করে দিবেন। ওরা জানে যে আমরা দেহের মাটি করেছি, আমাদের দোয়া তো কবুল হবেই না। কবুল যখন হবে না তো হাত উঠে কি দরকার, দোয়া করবেই না। এর মাসলা তাহলে কি বোঝা গেল? হযরত ওমর বলছেন হ্যাঁ দোয়া করা যায়। এবার আসুন আল্লাহ নবী দোয়া করেছেন কিনা, কোন কোন নবী দোয়া করেছেন? হযরত সাইয়্যিদিনা আদম পয়গম্বর বলেছেন ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক এর কাছে আদম বলছে, আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, ক্ষমা করো। তুমি যদি ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। এখন সময় আল্লাহ পাক জিবরিল আমিনকে ওহী দিলেন কোরআনের আয়াত, ফাতালাকা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। হে আমার নবী, হে জিবরিল আমার নবীকে ওহী দাও। আদমকে ওহী দিলেন তুমি। আল্লাহ বললেন তুমি উপর দিকে তাকাও। উপর দিকে তাকালেন, একটা কালেমা লেখা আছে, 5টা জিনিস, 5টা জিনিস লেখা আছে। ওই সময় হযরত সাইয়্যিদিনা আদম পয়গম্বর আল্লাহর দরবারে বলছে, আল্লাহ তুমি
আমার আগে কাউকে সৃষ্টি করেছে বলেন না, করি নাই। তবে এরাকে 5টা নাম, তবে এরাই এলো আমার পাক পাঞ্জাতন। আদম পয়গম্বর হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস বলতেছেন যে ওই সময় আদম পয়গম্বর আল্লাহকে যেমন বললেন, আল্লাহ এই পাক পাঞ্জাতন আলে নবীর ওসিলায় আমার গন্ধমের মাফ করো, দুহাত তুলে দোয়া করলেন। আল্লাহ পাক বললেন, যাও আদম, তোমার আমি গন্ধম ক্ষমা করে দিলাম। তাহলে আদম নবীও দোয়া করেছেন। বলুন, আদমের যদি কথা না মানে তো কি হবে? আচ্ছা, এবার আসুন সূরা আল বাকারা আয়াত নম্বর 129। আদম ইব্রাহিম পয়গম্বর যখন কাবা বাইতুল্লাহ তৈরি করে নিলেন, হ্যাঁ, ওখানে বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم। ওখানে দোয়া করলেন, আর কি বললেন? রব্বানা ইজবা'আস ফীহিম রাসূলা। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা বাইতুল্লাহর কাছে দাঁড়িয়ে বলছেন, রব্বানা ইজবা'আস ফীহিম রাসূলা, হে আল্লাহ, আমার পরবর্তীতে আমাদের নসল থেকে একটা রাসূলকে পৃথিবীর মধ্যে প্রেরণ করো, যার দ্বারা থেকে ইসলাম চলতে থাকবে। তাহলে আমার নবী দুনিয়াতে আসবেন তো ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন কোরআন মোতাবেক। তাহলে দোয়া করা জায়েজ না না জায়েজ? বলেন, দোয়া করা জায়েজ। আচ্ছা, এবার আসুন হযরতে ঈসা আলাইহিস সালাম। এরা কত বড় বড় মিথ্যাবাদী আমাদেরকে দেখেন দেখায়। বলছে আল্লাহ ছাড়া কাউরির কাছে চাওয়া যাবে না, পীর ওলি গৌস সুতুল এরা দিতে পারে না, এদের ওসিলা দিয়ে দেওয়া যাবে না। আচ্ছা, ঈসা নবী আল্লাহ না নবী? কি নবী? তিনার মা কি ছিলেন? নবী মা, নবীর স্ত্রী নয়, ওনার স্বামী ছিল না, ঈসা নবীর বাবা ছিল না। তো ওই সময় আমাদের যেমন দেখবেন আকাশে যখন বৃষ্টি না হয়, খুব যখন খরার তাপ হয়, আমরা করি কি, নামাজে ইস্তেখারা করতে যাই, তাই না? হ্যাঁ, খুব কষ্ট হলে ময়দানে গিয়ে একটা ঈদের ময়দানে গিয়ে ঈদের ময়দানে গিয়ে একটুকুন আমরা নামাজ আদা করবো গা, আল্লাহর কাছে কাঁদবো গা, এটা আমরা দোয়া যাই। কিন্তু ওই সময় খুব খরা এসেছিল ঈসা নবীর জামানায়। তখন কোরআন শরীফে আছে, আমি আয়াত দিচ্ছি, ওই সময় ঈসা নবীর কাছে এবং মারিয়াম এদের কাছে আসলেন কে? ওই জামানার উম্মত। قال عيسى ابن مريم اللهم ربنا انزل علينا مائدة من السماء। কোরআন পাকের মধ্যে ঈসা আলাইহিস সালামের কাছে তিনার উম্মতরা ছিলেন, এসে বলছেন, আমাদের আকা, আমাদের রাহবার, আমাদের রাসূল, আমাদের নবী, আমরা ওয়ানাহারে আছি, আমাদের পানি নাই, খাবার নাই, তো আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করুন, আপনি আমাদের জন্য ব্যবস্থা করুন। তাহলে কি মক্কার বাণী ইসরায়েল কওমরা জানতো না যে ঈসা নবীর কাছে চাইলে পাবো না? তারা জানতো নবী। আমাদের কথা কিন্তু আল্লাহ নাও শুনতে, আমরা ওলির দরবারে কেন যাই? যে আমরা আল্লাহর ওলির কাছে যাই, আল্লাহ তোমার খাস বান্দার কাছে আমি এত কাঁদছি, দোয়া কবুল হয় না, আল্লাহর ওলি তোমার দরবারে এসেছি, আমার দোয়াটা নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে দাও। যখন আপনি এইভাবে দোয়া করবেন, আল্লাহর ওলি আপনার দোয়াখানাকে আল্লাহ পাকের দরবারে দেবেন, আল্লাহ আপনার কবুল করে নেবেন। তো হযরত সাইয়্যিদনা ঈসা পয়গম্বরের কাছে আসলেন আর সকলে মিলে দোয়া করলেন, খাবারের জন্য বললেন যে ঈসা ইবনে মারইয়াম, আমরা পানি এবং খাবারের জন্য দুর্ভিক্ষ। তখন আল্লাহকে বলছেন আল্লাহুম্মা রাব্বানা, ঈসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ
আমাদের প্রভু আনজিল আলাইনা, তুমি নাযিল করো মাইদাতান মিনাস সামা, এবং কিছু খাবার। তখন আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামের বললেন, ক্বালা আল্লাহু ইন্নী মুনজিলুহু আলাইকুম। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, হযরত মারিয়াম দোয়া করলেন, আল্লাহর হুকুমে জান্নাত থেকে দস্তরখান ভরা খাবার চলে আসলো। তাহলে কি বুঝা গেল? তাহলে যদি আল্লাহ ছাড়া কাউর কাছে চাওয়া হারাম, তাহলে যারা ঈসা নবীর কাছে চেয়েছে তারা বাইতুল্লাহর কাছে, হ্যাঁ, তাহলে ডাইরেক্ট কিন্তু আল্লাহর কাছে পাওয়া যাবে। তাহলে একটা মাধ্যমের দরকার। এই মোল্লা, তুমি মোটরসাইকেলে তোমার সবই আছে, কিন্তু তেল নাই। তেল না হলে তোমার গাড়ি চলবে না, তাহলে তেলটা তোমার মাধ্যম। তোমার কাছে সবই আছে, পা দুখানা নাই, পা দুটা তোমার মাধ্যম চলার জন্য। তাহলে কি বোঝা গেল? যে গায়বুল্লাহর কাছে চাওয়া কোরআন থেকে দলিল জায়েজ আছে, এবং দোয়া করা দুহাতগুলা জায়েজ আছে। ছোট্ট একটা হাদিস পড়ব, একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা জীবনে পাব কি তোমার বিনা, ইয়া রাসূলুল্লাহ। জীবনে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আশায় রয়েছি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ। এই জগতে যদি না পাইব দেখা, হাসরে নবী দিদার। এই জগতে না পাই যদি দেখা গো নবী, হাসরে দিদার তুমি দিলে কেউ নাই উদ্ধার গো নবী, তুমি ছাড়া কেরা সে আমার মরণের কানে যেন পাই গো নবী, তোমার চরণে ঠাই। এগুলো সব কাজী নজরুল ইসলামের লেখা। আর বেশিরভাগ আমি কাজী নজরুল গজলগুলো খুব ভালো লাগে পড়তে, খুব সুন্দর লিখেছেন কালামগুলো। আসুন এবার একটা লাস্ট হাদিস দিয়ে মাহফিল শেষ করবো। বুখারী শরীফ, যেগুলো আমি কিতাব থেকে তুলছি, এগুলো প্রতিটা কিতাব আমার হাদিস মিলানো আছে। প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 506, মুসলিম শরীফ জিলদে আব্বাল, পৃষ্ঠা নম্বর 293, মিশকাত শরীফ 536। এই হাদিসটা হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী কোনদিন কোন জায়গায় দোয়া করেননি। তো আমার আকা নবী মুস্তাফা মসজিদ নববীতে নামাজ পড়াচ্ছেন, কি করছেন?
নামাজ পড়াচ্ছেন। তো ওই সময় একজন সাহাবী রাসূল বা এর আগে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হালাকা। শব্দ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হালাকা, আমরা খতম হয়ে যাচ্ছি, হালাক হয়ে যাচ্ছি। তো নবী বলছেন কেন? বলে হুজুর, আমরা এই কারণে হালাক হয়ে গেছি যে আমাদের মদিনাতুল মুনাওয়ারায় বৃষ্টি নাই, পানি নাই, আমাদের কোন সবজি হয় না। সবজি বলতে কি? ওখানে খাজুর, বাজরা, খরবুজা, তরবুজা, এইসব ফল ফুলগুলো বলে পানি হচ্ছে না, তো আমাদের জমি শুকিয়ে গেছে। মায়েদের এমন অবস্থা হয়েছিল যে মায়েদের স্তনের দুধ শুকিয়ে গেছে। এটা হাদিস শরীফ বলছে। তো নবীকে বলছেন, নবী বলছেন আমি কি করবো? ফাদউল্লাহ লানা, কি বলছেন? ফাদউল্লাহ লানা। এরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করুন। আচ্ছা বলুন, নবীকে দোয়া করতে বলছেন। তখন নবী করলেন ফারাহা ইয়াদুহু ফাকালা আল্লাহুম্মা সামি'না। তখন আল্লাহর নবী জুমার নামাজের পর দুই হাত তুলে দোয়া করলেন যে রব্বে কাদির, তুমি মদিনার সাইরা জ্বলন্ত মদিনাকে তুমি আল্লাহ ঠান্ডা করে দাও। ইমাম সাহেব দোয়া করে, দেখবেন আল্লাহর হুকুমে পানি হয়। ফকির সাহেব দোয়া করে পানি হয়। মায়েরা কত রকম মান্নত মানে পানি হয়, তাই না? হ্যাঁ, তো ওই রকম আল্লাহ নবী দোয়া করলেন। আর নবী যখন দোয়া করলেন তখন আসমান কিন্তু একদম কাঁচের মতন, সীসার মতন পরিষ্কার। তখনই আমার নবী মুস্তাফা বলছেন, দোয়া শেষ হয়ে গেল। আমার নবী তখন ওইখান থেকে, যখন নবী জুম্মা শেষ, তখন কি বলছে হাদিসে দেখুন, فوالذي نفسي بيد موضع حتى ترك الذهب اصحاب الجبال। বলছে নবী মুস্তাফা যখন দোয়া করলেন, হাত উঠালেন, পানি চলল। তো বলছে এত পানি হলো যে নবী মুস্তাফা মসজিদ নববী থেকে হুজরা শরীফ ভিজতে ভিজতে চলে এসেছিলেন। কিভাবে দেন? ভিজতে ভিজতে। এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন যে নবী এত ভিজেছেন যে নবীর জামা মুবারক দেহ মুবারকের সঙ্গে লিপ্ত গেছে, দেহ মুবারক দেখা যাচ্ছে। তো কদিন হলো? মোটামুটি 7 দিন পানি হলো। কয়দিন? 7 দিন পানি হচ্ছে। পানি হচ্ছে, নবী আবার ব্যবস্থা করে উনি মসজিদ নববীতে গেলেন। আচ্ছা, পানি কে দেয়? পানি বর্ষায় কে? আল্লাহ। মৃত্যুর মালিক কে? আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। কিন্তু নবী আমার পানি চাইলেন, আল্লাহ পাক দিলেন। তাহলে পানি হুকুম কার হুকুমে বন্ধ হবে? ওদের ফতুয়া মোতাবিক, আল্লাহর হুকুমে, তাই তো? কানা মন্দিরা বলে যে নবী দোয়া করেনি। বুখারী খুলো, মুসলিম খুলো, মিসকাত খুলো, বিশিষ্ট সাহাবী। আর এই হাদিসটা 21 সাহাবী থেকে রাবি করাতে সনদ সহ, সার্টিফিকেট সহ, যে হাদিসটা সহিহ, এই হাদিসটা হাসান, এই হাদিসটা ভালো, এই হাদিসটাকে যদি কেউ ইনকার করে মুসলমান থেকে বাতিল হয়ে যাবে। কি? ওই জুম্মাতে আবার বুঝলেন নবী আমার ওয়াজ করছেন, কয়েকদিন এর আগে বলছেন তাহাদ্দামুল বিলাদ ওয়া গারাকুল মাল। বলছেন ইয়া রাসূলুল্লাহ, জোরহাত করে বলছি নবী, আপনার চরণে আমাদের আব্বা আম্মা কুরবান। নবী গো, আমরা দোয়া চাইছি, আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন। আমরা সব কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি, এত পানি হয়েছে, বাড়ি বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, বন্যা হয়ে গেছে, সাইলাব হয়ে গেছে। তো হে নবী দোয়া করুন যেন মদিনাতে আর পানি দরকার নয়। তাহলে সাহাবী ঈমান ছিল যে पानी लाने वाला मोहम्मद बंद करने वाला की मोहम्मद
পানি নবী চাইলেন, আল্লাহ দিলেন, আর বন্ধ করেছেন কাকে দিয়ে? মুহাম্মদকে দিয়ে। তো আল্লাহ নবী যেমনই ওখানে নবী মুস্তাফা জুমার নামাজের সময় হাত উঠালেন, আল্লাহুম্মা হাউ আলাইনা ওয়ালা আলাইনা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় হাতটাকে নিয়ে এক হাত এইভাবে নবী বাঁয়ে হাতকে উঠিয়েছেন আর বলছেন আল্লাহুম্মা হাওলাইনা আলাইনা, হে আল্লাহ তোমার কাছে আমি প্রার্থনা করছি, মুহাম্মদ আমি পানি চেয়েছিলাম, তুমি পানি দিয়েছো। হে আল্লাহ 7 দিন ধরে মদিনায় ক্ষতি হয়ে যাচ্ছে, মদিনায় বৃষ্টিতে মানুষ ডুবে যাচ্ছে, ঘর ভাঙ পড়ে গেছে। হে আল্লাহ আমি তোমার কাছে মুহাম্মদ বলতেছি। নবী বাঁ হাত উঠিয়েছেন আর ডান হাতখানা নবী ইশারা করলেন যে হে আল্লাহ মদিনাতে পানি নাই, মদিনায় বাইরে পানি হয়ে যায়। তো হাদিস শরীফের মধ্যে আছে কি যে নবী দোয়া করলেন, তো যেমন আঙ্গুলের ইশারা করলেন তো সঙ্গে সঙ্গে পানি মদিনাতে বন্ধ হয়ে গেল, সুবায় উদিত হয়েছিল। তাহলে নবী দোয়া করেনি? তাহলে এই কাকুন মোল্লারা কোথা পেল? আমি তো মাথায় আসে না। তাহলে এই সাবে বারাতের রাত পেয়েছি, আমরা সকলে মিলে দোয়া করব। তাহলে দোয়া করা বেদাত নয়, ভালো। বলবি যদি আজকে বাপ মা কাছাকাছি আত্মস্বজনের জন্য কোরআন করে দোয়া করা যদি বেদাত হয়, তো তুমি যে তবলিগ জামাতে যে বিশ্ব ইজতেমায় দোয়া করছো এটা কোন দলিল? কারণ নবী জামানায় বিশ্ব ইজতেমা ছিল না, এটা বড় বেদাত। নবী গায়ে গায়ে তবলিগি করেননি, এটা বড় বেদাত। বড় ভাইয়ের পাঞ্জাবি ছোট ভাইয়ের পায়জামা পরে নবীন সাজতে চাও আজাদিলের মতো? হ্যাঁ, তাহলে যেগুলো নবী যেগুলো নবী করেনি সেগুলো একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত পালন করে। আর তোমরা যেটা পালন করছো সেটা কার? তোমরা পালন করছো কার আকাই? আব্দুল ওয়াহাব নাজদির আকাই তোমরা পালন করছো, রশিদ আহমদ গাঙ্গুহির আকাই পালন করছো, কাসিম নানভীর আকাই পালন করছো। যে রশিদ আহমদ গাঙ্গুহি তাকরিয়াতুল ঈমানের মধ্যে বলেছে যে নামাজ के अंदर अगर मोहम्मद का ख्याल आया तो नमाज बातिल हो जाएगी, नाउजुबिल्लाह अस्तगफिरुल्लाह। নামাজে রাসূলের খেয়াল আসবে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের খেয়াল আসবে না, বলছে না আসলে নামাজ হবে না। ওদের কিতাব আমার কাছে আছে। এত মানে ভুল ভুল নবী বহুমাতি করেছে। আবার কাদের সাথে আমরা করি কি? গলা মিলাতে যাই। নবী বলছেন না, দুশমনি রাসূল। ঈমান নামাজে নয়, ঈমান রোজাতে নয়, ঈমান হজে নয়, ঈমান হচ্ছে নবীর মুহাব্বত। ছোট্ট বুখারী শরীফের হাদিস আছে, বাবুল ঈমানের মধ্যে নিয়ে এসে কিতাব আমি খুলে দিচ্ছি। হযরতে আনাস বর্ণনা করছেন, হাদিস নাম্বার 4440। পড়েছি আমি জানি না, তাহাজ্জুদ পড়েছি আমি জানি না, আমি সাজদা করেছি আমি জানি না, ফিতরা করেছি আমি জানি না, কিন্তু কিয়ামতের দিনে নবী যখন আমাকে জিজ্ঞাসা করবে উম্মতে মুহাম্মাদি আমার বান্দারে কি নিয়ে আমি আল্লাহর কাছে সম্পর্ক করবেন, তার সঙ্গে আপনার সম্পর্ক করেন, হাসর আপনার বেনামাজের সঙ্গে হবে। আপনি নামাজ হাজির সঙ্গে করুন, হাজির সঙ্গে হাসর হবে। তাহলে যদি আমার হাসর অসঙ্গে হয়, তাহলে জগতের বুকে নবী ও আলে নবী আলে রাসূলের গোলাম হয়ে থাকতে চায়। তাহলে আমাদের বিচার কার সাথে হবে? আলে নবীর সাথে হবে। সাহাবীকে বললেন, নবী সাহাবীকে বললেন যে নবীর ভালোবাসা নিয়ে সাথে যাও তুমি জান্নাতি। তাহলে সাহাবীর নামাজ কাজে লাগলো না। তাহলে নবীর মুহাব্বত না, ঈমান যদি ঠিক থাকে তো আমল ঠিক হয়ে যাবে, আর ঈমান যদি ঠিক না থাকে তো আমল ঠিক হবে না। তার জন্য আমি বারবার রিকোয়েস্ট করবো যে আমরা যেন প্রত্যেকে নবী আলে নবীর গোলাম হতে পারি, এবং যেন আমরা প্রত্যেকে আগামীকাল আমরা যেন প্রত্যেকে একটা রোজা রাখতে পারি। মায়েদেরকে বলবো আজকে ভোরে ভাত খাবেন, কাল একটা রোজা হবে, রাত্রিবেলায় নামাজ
আদায় করবেন, তাই তো? আর আল্লাহর কাছে নিজ নিজ বাড়ির জন্য, আত্মীয় স্বজনের জন্য, গ্রামবাসীর জন্য দোয়া করিবেন। নূরে মুজাসসাম রাসূলে আকরাম জান্নাত গুলশান আজে ভরে, হাবিবে রহমান ইমান সুবহান আসছে আমিনার ঘরে। নূরে মুজাসসাম রাসূলে আকরাম আজমায়া আমিনার ঘরে, হাবিবে রহমান ইমান সুবহান আসছে আমিনার কোলে। আর ডান হাতে তার নওয়াজ শরীফ, বাম হাতে তার মদিনা। ডান হাতে তার নওয়াজ শরীফ, বাম হাতে তার মদিনা। বিশ্বে দেখো এলো নবী, বুকে নিয়ে কোরআন খানা। নূরে মুজাসসাম রাসূলে আকরাম নবী দো জাহান। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।